আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি এই গরমে আপনারা ভালোই আছেন। যাই হোক, এই মুহূর্তে আপনার বাজেট যদি হয়ে থাকে ১৫,০০০ টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে আপনি একটা ভালো স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে ৩টা দারুণ ডিভাইস শেয়ার করব, যেগুলো ১৫,০০০ টাকার বাজেটের মধ্যে হবে এবং এই বাজেটের মধ্যে মোটামুটি ভালো হবে। এবং আগেই বলে রাখি, আমি কিন্তু ব্র্যান্ডকে না ফলো করে আসলে যেই ফোনটা আসলেই পারফরমেন্স সেন্ট্রিক সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে থাকি। সো আশা করি ভিডিওটি কেউ মিস করবেন না। সো এই লিস্টের ৩ নম্বরে যে ডিভাইসটাকে রেখেছি এটা হচ্ছে Xiaomi Redmi A7 Pro। এই ফোনটা অফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে ১৪ থেকে ১৫,০০০ টাকার আশেপাশে আপনি পেয়ে যাবেন। এই ফোনটায় 6.9 ইঞ্চির একটা IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে, যেটা রেজলিউশন HD+। পাশাপাশি আপনি গরিলা গ্লাসের প্রোটেকশন পেয়ে যাবেন এই ডিসপ্লেটাতে এবং সামনে ওয়াটার ড্রপ নচ দেখতে পাবেন, যেটা আসলে খুবই ওল্ড। পাশাপাশি এই ডিসপ্লেতে 800 নিটস পর্যন্ত আপনি পিক ব্রাইটনেস পেয়ে যাবেন এবং অবশ্যই 120 হার্জ রিফ্রেশ রেট তো থাকছেই। এই ফোনটাতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে ইউনি SoC T7250, যেটা আসলে এই বাজেটের মধ্যে একটা জাতীয় চিপসেট বলা হয়ে থাকে। অবশ্যই এটা অক্টা করে একটা প্রসেসর, ডেইলি ইউজের জন্য আসলে মোটামুটি যথেষ্ট ভালো হবে আপনাদের জন্য। এবং এটা হাইপার ওএসের সাথে আসে, Xiaomiর প্রত্যেকটা ডিভাইসই হাইপার ওএসের সাথে আসে, সেটা আপনারা সবাই জানেন। এবং এই ফোনটা রান করতেছে Android 16 এবং র্যাম হিসেবে আপনারা এই ফোনটাতে 4GB পেয়ে যাবেন এবং ইন্টারনাল স্টোরেজ হিসাবে 64GB এবং 128GB স্টোরেজের সুবিধা পাবেন, যদিও 128GBটার প্রাইস কিছুটা বেশি হবে। এই ডিভাইসটার পেছনের দিকে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে, একটা হচ্ছে 13 মেগাপিক্সেলের মেন সেন্সর এবং আরেকটা হচ্ছে এক্সট্রা সেন্সর ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে 0.8 মেগাপিক্সেলের, যেটার আসলে বাস্তবিক অর্থে কোনো কাজ নেই। এই ফোনের পেছনের ক্যামেরা দিয়ে আপনি মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন, আহামরি ভালো ছবি উঠবে না, কারণ এই ফোন খুবই এন্ট্রি লেভেল একটা ফোন। তো এখান থেকে আপনি মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন, যেটাকে আসলে বলা যায় যে অ্যাভারেজ কোয়ালিটির ছবি তুলতে পারবেন। পাশাপাশি এটা দিয়ে ভিডিওগ্রাফি করার সুবিধা থাকছে 1080p-তে 30 FPS পর্যন্ত এবং সামনের দিকে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর পেয়ে যাবেন। এটাতেও আপনি কিন্তু ফুল HD-তে 30 FPS-এ ভিডিও করার সুবিধা পাবেন এবং মোটামুটি ভালো মানের সেলফি আপনারা তুলতে পারবেন। যেহেতু একেবারে এন্ট্রি লেভেলের ডিভাইস, খুব বেশি ভালো সেলফি আশা করা যাবে না, তবে বিউটি মুড টুড দিয়ে কিন্তু আপনি মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন। এই ফোনটায় 6000 mAh-এর ম্যাসিভ ব্যাটারি থাকছে, অর্থাৎ ব্যাটারি নিয়ে আপনাদের কোনো ধরনের কোনো চিন্তা করতে হবে না। অনায়াসে 2 দিন পর্যন্ত আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন। যারা হেভি ইউজ করবেন বা ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলবেন, তাদের ক্ষেত্রে একদিন অনায়াসে এই ব্যাটারিটা চলে যাবে এবং 15 ওয়াটের কিন্তু আপনারা ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাচ্ছেন, যদি এই বাজেটের মধ্যে আসলে এর থেকে বেশি আশা করা যায় না। সো মোটামুটি ফাস্ট চার্জও কিন্তু আপনারা করে নিতে পারবেন। এই লিস্টের মধ্যে আরেকটা ডিভাইসকে আমি রেখেছি, এটা হচ্ছে ইনফিনিক্সের স্মার্ট 20। এই ফোনটাও মোটামুটি ভালোই বাজেটের মধ্যে, এটার প্রাইসও 14 থেকে 15,000 টাকা। এই প্রাইসের মধ্যে আপনি মোটামুটি যতগুলো ফোন দেখছেন, এই ফোনটার ডিজাইনটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। কিছুটা iPhone 17 Pro Max-এর মতো আসলে ডিজাইন করার চেষ্টা করা হয়েছে। ডিসপ্লে হিসেবে এই ফোনটাতে 6.8 ইঞ্চির একটা HD+ IPS প্যানেল ইউজ করা হয়েছে। পাশাপাশি গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে, রিফ্রেশ রেট 120 হার্জ তো অবশ্যই পাবেন এবং 700 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসের সুবিধা থাকছে। এই ফোনটাতে প্রসেসর একটু ভালো ইউজ করা হয়েছে, মিডিয়াটেকের Helio G81 আলটিমেটটা আপনারা পেয়ে যাবেন এবং Android 16-এর সাথে এই ফোনটা আসে। হেলিওর এই G81 আলটিমেট দিয়ে মোটামুটি আপনারা ভালোই মাল্টিটাস্কিং করতে পারবেন, বিশেষ করে যে ছোটোখাটো গেমগুলো আছে সেগুলো খেলতে পারবেন, ফ্রি ফায়ারও খেলতে পারবেন স্মুথলি, সমস্যা নাই। এবং র্যাম হিসাবে আপনারা কিন্তু এখানে 4GB র্যাম পেয়ে যাচ্ছেন এবং 64GB এবং 128GB ইন্টারনাল স্টোরেজের সুবিধা থাকছে। পাশাপাশি আপনি কিন্তু 1 টেরাবাইট পর্যন্ত SD কার্ডও ইউজ করতে পারবেন। এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, তাহলে পেছনের দিকে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে। দেখতে আসলে দুইটা মনে হলো, আসলে মেইনলি একটা সেন্সর ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর। এটা দিয়ে আপনি কিন্তু 2K-তে ভিডিও করার সুবিধা পাচ্ছেন এবং ফটোগ্রাফির ক্ষেত্রে বললে আসলে মোটামুটি অ্যাভারেজ ফটোগ্রাফি করতে পারবেন। আহামরি আসলে ফটোগ্রাফি করা যাবে না, যেহেতু বাজেট খুবই সীমিত। তো এই বাজেটের মধ্যে যেটা আসলে মোটামুটি স্যাটিসফাইং ছবি আপনারা তুলতে পারবেন এবং ভিডিওর ক্ষেত্রে এই ফোন কিন্তু 2K-তে 30 FPS পর্যন্ত ভিডিও করার সুবিধা দিচ্ছে। সামনের দিকেও কিন্তু আপনি 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা বা সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেটা দিয়েও কিন্তু মোটামুটি ভালো ছবি আপনারা নিতে পারবেন। এই ফোনটাতে ব্যাটারি হিসাবে 5200 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। পাশাপাশি আপনি কিন্তু 15 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাচ্ছেন। যারা মোটামুটি অ্যাভারেজ ইউজার আছেন তারা সারাদিন অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন, যারা হেভি ইউজার আছেন তারাও সারাদিন ব্যাকআপ পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। 5200 mAh ব্যাটারি কিন্তু মোটামুটি ভালো বলা যায়। এবং এই ফোনটাতে কিন্তু 5 ওয়াটের একটা রিভার্স চার্জিংয়ের সুবিধা আছে, অর্থাৎ আপনি চাইলে কিন্তু রিভার্স চার্জও করে নিতে পারবেন অন্য কোনো ডিভাইসকে আপনার এই ডিভাইসটার মাধ্যমে। সো যাদের বাজেট 14 থেকে 15,000 টাকা এবং একটা গেমিং সেন্ট্রিক ফোন কেনার
কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু ইনফিনিক্সের স্মার্ট 20 এই ডিভাইসটা বেশ ভালো হতে পারে। এই বাজেটের সর্বশেষ যে ডিভাইসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আইটেলের CT200। এই ফোনটাও মোটামুটি 14 থেকে 15,000 টাকার বাজেটের মধ্যে আপনি মার্কেটে অফিসিয়ালি পেয়ে যাবেন এবং এই ফোনটার লুকসটাও কিন্তু খুবই সুন্দর, মানে একটা প্রিমিয়াম ফিল দেয়। আইটেলের প্রত্যেকটা ফোনের ডিজাইন কিন্তু বেশ প্রিমিয়াম, পাশাপাশি একটা ফ্ল্যাগশিপ ফোনকে আসলে তারা কপি করার চেষ্টা করে বা ইন্সপায়ার হিসেবে তাদের ডিজাইনগুলো কিন্তু নিয়ে আসে, যেটা আসলে বেশ ভালো একটা ব্যাপার আমার কাছে মনে হয়। এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে 6.878 ইঞ্চির একটা HD+ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, পাশাপাশি 120 হার্জ রিফ্রেশ রেট থাকবে। গরিলা গ্লাসের প্রোটেকশন আছে, কিন্তু কত ইউজ করা হয়েছে সেটা আসলে এক্স্যাক্টলি আমি বলতে পারছি না। এবং বরাবরের মতো এটাতেও কিন্তু SoC হিসেবে থাকছে ইউনি SoC 7250, এই জাতীয় প্রসেসরটা। এটা দিয়ে মোটামুটি আপনারা আগেই বললাম যে আসলে টুকটাক গেমিং করতে পারবেন, মাল্টিটাস্কিংও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ডেইলি লাইফে ইউজ করতে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তবে ক্যামেরার দিক থেকে কিন্তু এই ফোনটা বেশ এগিয়ে থাকবে, কারণ এই ফোনটায় কিন্তু 50 মেগাপিক্সেলের একটা মেন সেন্সর ইউজ করা হয়েছে, যেটা দিয়ে কিন্তু আপনি বেশ ভালো ছবি তুলতে পারবেন এই বাজেটের মধ্যে। পাশাপাশি এই ফোনের সামনের দিকে কিন্তু 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরাও ইউজ করা হয়েছে, যেটাও মোটামুটি ভালো বলা যায় বাজেটের মধ্যে। দুটো ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 1080pতে 30 fps ভিডিও করার সুবিধা পেয়ে যাচ্ছেন। মোটামুটি ভালো মানের ভিডিও করতে পারবে এই ডিভাইসটার মেন সেন্সরটা পিছনের ক্যামেরা দিয়ে, যেহেতু 50 মেগাপিক্সেলের একটা সেন্সর এখানে ইউজ করা হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে এই ফোনটা ফটোগ্রাফির জন্য বা যারা আসলে ফটোগ্রাফি করার জন্য একটা ডিভাইস খুঁজতেছেন এই বাজেটের মধ্যে, তাদের জন্য কিন্তু বেশ ভালো হতে পারে। পাশাপাশি 5200 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এই ফোনটাতে এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের কিন্তু আপনারা সুবিধা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি র্যাম রোম নিয়ে যদি কথা বলি তাহলে এখানে 6GB র্যামের ব্যাকআপ আপনারা পেয়ে যাচ্ছেন এবং 128GB স্টোরেজ কিন্তু এই ফোনটাতে থাকছে। সো যারা আসলে মোটামুটি গেমিং করার জন্য কিংবা ফটোগ্রাফি করার জন্য এবং মোটামুটি একটু মাল্টিটাস্কিং করার জন্য একটা ডিভাইস খুঁজতেছেন, তাদের জন্য কিন্তু আইটেলের এই CT200 ফোনটাও বেশ ভালো হবে 14 থেকে 15,000 টাকা বাজেটের মধ্যে। এছাড়া আরও কয়েকটা ফোন আছে যেগুলো কিছুটা ওল্ড হতে পারে, হেলিও 55, হেলিও 45, এই ফোনগুলো কিন্তু এই বাজেটের মধ্যে আপনাদের জন্য অনেক সুন্দর হবে। এছাড়া আইটেলের S25, S26 এই মডেলের ফোনগুলো কিন্তু এই বাজেটের মধ্যে আপনাদের জন্য খুবই ভালো হবে। সো এই ছিল আজকের মতো। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।